গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর একজনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোনো বাবা মা তার সন্তানকেও বলে না যে অমুক পড়ছে, তুই বসে আছিস। অথচ 8 থেকে 10 বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই। কোনো সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হতো। সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত দিন পড়ত। যে কোনো বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এই চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল। বিকেলবেলা প্রত্যেক বাড়ি থেকে গান, নাচ বা তবলার সুর ভেসে আসত। আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশন নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ চলত। তাদের পুরনো বই সংগ্রহ করে চলত পড়াশোনা। মাত্র 8 থেকে 10 বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল। সন্ধ্যার পর ছাত্রছাত্রীদের বাজারে তো দূরের কথা, ঘরের বাইরে দেখলেই সবাই অবাক হতো, শাসন করত। আর এখন বাড়ি গেলে দেখি অনেক রাত পর্যন্ত ছেলেরা বাজারে আড্ডা দিচ্ছে, কেউ কিচ্ছু বলছে না। সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে। কোথাও কোনো পড়ার শব্দ নেই। গ্রুপ চ্যাটিং, অনলাইন অফলাইন গেমস, পাবজি, ফ্রি ফায়ার, টিকটক, চুলের বিভিন্ন স্টাইল গার্ডিং করে পাড়া মহল্লায় ও বাজারে আড্ডাবাজি, গ্রুপিং করা, শিক্ষাগুরুর সাথে বেয়াদবি, শিক্ষকের নামে মিথ্যাচার করা, নিয়ম ভাঙা, বেয়াদবি, এগুলোই এখন তাদের পছন্দের তালিকা।